পার্বত্য জেলা বান্দরবানে মৌসুমী নানা বাহারি রঙের ফুল সৌন্দর্য ছড়াচ্ছে। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনা ফুলে ছেয়ে গেছে শহরের বেশ কিছু এলাকা। ফুলের শোভায় মুগ্ধ পথচারী ও প্রকৃতিপ্রেমীরা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আর ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর আবাসের জন্য পরিকল্পিতভাবে আরও গাছ লাগানোর পরামর্শ পরিবেশ প্রেমীদের। বান্দরবান থেকে ইয়াসিনুল হাকিমের পাঠানো রিপোর্ট। বান্দরবানের বিভিন্ন সড়কের পাশে, পাহাড়ের ধারে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এখন শোভা পাচ্ছে মৌসুমী নানা রঙের ফুল। গাছে গাছে শোভা পাওয়া কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু আর জারুল ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা। তীব্র দাবদাহের মধ্যে ফুলের বর্ণিল রূপ যেন এক পশলা স্বস্তির পরশ। পাহাড়ে আমরা এখন দেখবেন কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কনকচাপা, কাঞ্চন, মাধবীলতা, নানান জাতের ফুল ফুটেছে এবং কাঠগোলাপে ভরে গেছে রাস্তার পাশগুলো। খুবই আনন্দ দেয়। আমি যখন কোথাও যাই ভ্রমণে, বিশেষ করে বান্দরবানের পরিবেশের দুই পাশটা যখন ফুল গাছ দেখি, আমার মনটা এমনিতেই আনন্দে ভরে যায়। ফুলের এমন বাহার কেবল সৌন্দর্যই বাড়ায় না, প্রকৃতিতে সজীব সতেজতাও বাড়ায়। তাই তো পরিকল্পিতভাবে আরো এমন ফুলের বিস্তার চান পরিবেশ কর্মী আর স্থানীয় বাসিন্দারা। এই শুধুমাত্র ফুল গাছগুলো যে আমাদের সৌন্দর্য বর্ধন করতেছে তা না, তার পাশাপাশি জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে সেইখানেও আমাদের তাপদাহ থেকে আমাদেরকে একটু প্রশান্তি দিচ্ছে। যেটা হচ্ছে মানে আমাদের এই জলবায়ু পরিবর্তন যে ভারসাম্য রাখাটা, সেটা আমরা মনে করি ফুল গাছগুলো তাও প্রভাব রাখতেছে। শহরের প্রবেশ পথে বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের, বিভিন্ন বর্ণের ফুল যে বান্দরবানের শোভা বৃদ্ধি করেছে এবং পর্যটকদের জন্য এবং আকর্ষণীয় করেছে। ফলজ বনজ আমরা বিভিন্ন সময় চারা রোপণ করে থাকি। সেই সাথে যদি আমাদের এই ফুলের চারাও সংযুক্ত করা যায়, আমার মনে হচ্ছে সৌন্দর্যের সাথে সাথে সেখানে অক্সিজেনেরও যে ঘাটতি আছে সেটা পূরণ হবে বলে আমি আশা রাখছি। বন বিভাগ বলছে, পর্যটন, ফলজ, বনজ চারার পাশাপাশি নানা প্রজাতির ফুলের চারা রোপণ করা হবে। একই কথা বলছে জেলা প্রশাসনও। এবছরও আমরা আরো বেশ কিছু প্রজাতির ফুলের চারা লাগাবো। এরপরে আমরা আশা করছি যে ভবিষ্যতে এই সফলতাকে আরো বিস্তৃত করার জন্য বান্দরবান থেকে নীলগিরি থেকে থানচি এই রাস্তাগুলোতে আমরা অনুরূপ বাগান করার উদ্যোগ নেব। তবে আমরা চেষ্টা করছি প্রত্যেকটি সড়কের পাশে এবং প্রত্যেকটি যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেই পর্যটন কেন্দ্রগুলো যেন ফুলে সজ্জিত থাকে সবসময়, সেই চেষ্টাটা আমাদের পথরা আছে। ভবিষ্যতেও আমরা এই পরিকল্পনা আমরা কাজে লাগাবো। তবে ফুলের গাছ লাগানোর ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশের বিরূপ আচরণের বিষয়টিও মাথায় রাখার পরামর্শ প্রকৃতি প্রেমীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।